বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। আমরা এটা জানি কিনা, মুখস্থ আছে যে এইটার ফজিলত, এটার যে মর্ম, এটা ধারণ করে এটা সবচেয়ে বড় জিনিস। যে ব্যক্তি, নবীজি বলছেন রাদিতু বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট, ওয়া বিল ইসলামি দীনা, ইসলাম ধর্মকে ধর্ম হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে, নবী হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব। আজানের পরে কালিমা শাহাদাত পরে যে ব্যক্তি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা এটা পড়বে, তার জন্য জান্নাত ওয়াজিব। অনেকে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে এটা পড়বে। যাই হোক, যখনই পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব। আর এক হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যিন ওয়া রাসূলা তিনবার পাঠ করবে, যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে সন্তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে যারা এই রাদিতু বিল্লাহি রাব্বা এর আমল করবে, যে আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য এটা আমল করার চেষ্টা করব এবং এটার যে মর্ম এটা আমরা অনুধাবন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের বিধিবিধানগুলো সঠিকভাবে মানার এবং আমল করার তৌফিক